Hello friends, dear students. Today's topic is integration by substitution. পরিবর্ত নিয়মে কি করে আমরা সমাকল নির্ণয় করে থাকি তারই একটা ভাগ এটা। অলরেডি তোমরা পরিবর্তন বা প্রতিস্থাপনের মাধ্যমে ইন্টিগ্রেশন করেছো যে কিভাবে কোনো একটা অপেক্ষককে জেড ধরার মাধ্যমে সমস্ত এক্স বা ডিএক্সকে আমরা সমস্ত জেড এবং ডিজেডে কনভার্ট করে তারপরে সমাকল নির্ণয় করেছি। এবং এই এখন যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব এটা পরিবর্তনই সেকেন্ড স্টেপ বলা যেতে পারে, এবং এটা ওই কারণে দ্বিতীয় একটি চ্যাপ্টার হিসাবে এখানে ইনক্লুড করেছে। আমি এসএনদের বই হিসাবেই বলছি। তো বেসিক্যালি এই যে চ্যাপ্টারটা 6B চ্যাপ্টার, এটাও একটা প্রতিস্থাপনেরই চ্যাপ্টার, মানে পরিবর্তন নিয়মেই করতে হবে, এখানেও জেড ধরার বিষয় থাকবে। তো তার পাশাপাশি যে জিনিসগুলো কতগুলো জানতে হবে সেগুলো হলো কিছু এক্সট্রা ফর্মুলা, যে ফর্মুলাগুলো হেল্পফুল হবে মানে ইন্টিগ্রেটিং স্টাইলগুলো বা ইন্টিগ্রেটিং ফর্মগুলোকে আমাদের চিনতে বা সহজে বেশ কিছু অঙ্ককে ইন্টিগ্রেশন করতে। ঠিক আছে, তো এই কনসেপ্টটা নিয়ে এখন আমি ডিসকাসটা করছি। এখানে বেশ কিছু ফর্মুলা নিয়ে এখানে ডিসকাস করেছে। সেই ফর্মুলাকে যদি একটু ভালো করে খেয়াল করা যায় এবং ফর্মুলার ফর্মে কি করে ফেলতে হবে সেগুলো নিয়ে আমি পরপর কিছু ডিসকাশন করে দেবো। আমি স্পেশালি যখনই এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করি তিনটে নোট রাখার চেষ্টা করি, নোট 1, 2, 3। সেটা আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত বলতে পারো, অথবা আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যে জিনিসগুলো ফেস করেছি, যে ইন্টিগ্রেশন করতে করতে বা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন হায়ার স্টাডিতেও করার সময় যে জিনিসগুলো আমি ফেস করেছি সেই অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো তৈরি করা। যে তিনটে নোট, এই তিনটে নোটকে যদি প্রপারলি কাজে লাগানো যায়, এবং আমি তিনটে নোট দেখিয়ে দেবো, এবং সেগুলো পরপর স্টেপ ওয়াইজ যদি কাজে লাগানো যায় তাহলে এই চ্যাপ্টারের মানে 90% অঙ্ক হয়ে যেতে পারে, কভার হয়ে যেতে পারে। আমি আপাতত এই ফর্মুলার ডিসকাশনটা একটু করে নিই, তারপরে তিনটে নোট নিয়ে ডিসকাশন করব। তো বেসিক্যালি ফার্স্ট ফর্মুলাটা কি, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকস টু 1/a tan ইনভার্স এক্স বাই এ। এটা মনে রাখার সবথেকে সহজতর উপায় হলো, অলরেডি এই ফর্মুলাটা তোমরা জানো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + x², ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + x² কী হয়, tan ইনভার্স এক্স হয়। এটা অলরেডি কিন্তু জানা তোমাদের। ঠিক আছে, এখন এইখানে ওয়ানের জায়গায় কি আছে, এ স্কোয়ার আছে। এভাবে খেয়াল করতে পারো, এখানে 1² আছে, তার পরিবর্তে এখানে কি আছে, এ স্কোয়ার আছে। আর এক্স স্কোয়ার তো একই জিনিস, এটা প্লাস আকারে আছে। তো যখনই একটা এ স্কোয়ার টার্ম চলে আসবে তখনই কি করতে হবে, তখনই 1/a চলে আসবে সামনে একটা, আর এই যে এখানে এক্সটা এসেছিলো tan ইনভার্স এক্স, সেই এক্সের নিচে একটা এ চলে আসবে। তাহলে সূত্রটা হলো এরকম দাঁড়ালো যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ, প্লাস সি তো অবশ্যই হবে। ওকে, এবং দেখো যে পার্টিকুলার কেস সেটাও দেখিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমি এই ফর্মুলাটা স্টার্টিং করলাম। পার্টিকুলার কেস মানে এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এটা tan ইনভার্স এক্স সেটাই হয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি আগের মানে ফার্স্ট চ্যাপ্টারের ফর্মুলায় পেয়েছো তোমরা। 2 নম্বর ফর্মুলাটা কি বলছে, এই দুই এখানকার যে কটা ফর্মুলা আছে খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, মানে এই ফর্মুলাগুলো পরবর্তী চ্যাপ্টারগুলোতে খুবই লাগবে। আর খুব বেশি লাগবে বেসিক্যালি চ্যাপ্টারে, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারে খুব মারাত্মকভাবে লাগবে এই জিনিসটা, ওইদিকে পরে গিয়ে এরিয়াতেও লাগবে। তো বেসিক্যালি কি 2 নম্বর ফর্মুলাটা এটা বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস এ স্কোয়ার। 1 নম্বর ফর্মুলায় কী ছিল, x² প্লাস এ স্কোয়ার, আর এখানে কি আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস এ স্কোয়ার। বি কেয়ারফুল, সেটার ফর্মুলা বলছে যে 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তাহলে এখানে যদি এ স্কোয়ারের জায়গায় 2² থাকে, মানে সাপোজ 4 আছে, মানে এরকম বলতে চাইছি 1/x² মাইনাস 4 আছে। 4 মানে আমি লিখতেই পারি কি 2² মানে তাহলে এ এর মান কি দাঁড়ালো 2। তাহলে এর মান যদি 2 হয় তাহলে এখানে এ এর জায়গায় 2 বসবে, এখানেও লগ এক্স মাইনাস এ, তাহলে এক্সের মতো বসবে, তারপরে কি বসবে x-2, নিচে কি বসবে x+2। ক্লিয়ার? তাহলে বিষয়টা দাঁড়ালো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ স্কোয়ার ইকস টু 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, এই গেল 2 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলা কি বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বি কেয়ারফুল, 2 নম্বর ফর্মুলায় কি ছিল, এক্স স্কোয়ারটা আগে ছিল,
তারপরে মাইনাস দিয়ে এ স্কোয়ার ছিল, এ ফর অ্যাপেল নয়, এ ফর কোনো একটা ভ্যালু। ওকে, বি কেয়ারফুল, এ ফর কোনো একটা ভ্যালু। তো এখানটায় এর জায়গায় সেই ভ্যালুটা থাকবে। আর এখানে 3 নম্বর ফর্মুলায় কী আছে, এটা আগে আছে, মানে ভ্যালুটা পার্টটা আগে আছে, মাইনাস এক্স স্কোয়ার, এক্স মিনস কোনো একটা ভ্যারিয়েবল বলতে পারি, তো ভ্যারিয়েবল পার্টটা পরে রয়েছে, মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা হচ্ছে। ওকে, তাহলে 2 নম্বর আর 3 নম্বর ফর্মুলাটার মধ্যে পার্থক্যটা ক্লিয়ার রাখাটা খুব দরকারি, নাহলে কিন্তু দেখা যায় অনেক অঙ্কের ক্ষেত্রেই 2 আর 3 নম্বর ফর্মুলা পরস্পর উল্টে গিয়ে অ্যাপ্লাই করা হয়ে যায় আমাদের, তো বি কেয়ারফুল এটার জন্য। তো 3 নম্বর ফর্মুলায় কী আছে, ভ্যালু স্কোয়ার মাইনাস একটা ভ্যারিয়েবল স্কোয়ার, এইভাবে পড়া যেতে পারে, ইকুয়ালস টু কী হবে 1/2 ইন্টু দ্যাট ভ্যালু, যে ভ্যালু স্কোয়ারটা হয়েছে ওখানে সেই ভ্যালু, ইন্টু লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। তো দুটো ক্ষেত্রে 2 এবং 3 নম্বর ফর্মুলা দুটো ক্ষেত্রে সামনে একটা 1/2 এ কিন্তু রয়েছে, এটা সেম জিনিস। 2 নম্বর ফর্মুলার ক্ষেত্রে কী হয়েছে, লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হয়েছে, মানে মাইনাসটা উপরে গেছে, প্লাসটা নিচে নেমেছে। তোমরা এটা এরও মাথায় রাখতে পারো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হয়, তো সেইটার মাইনাস পোর্শনটা উপরে গেছে 2 নম্বর সূত্রে, এবং প্লাস পোর্শনটা নিচে এসছে। ওকে, আর 3 নম্বর ফর্মুলা কীভাবে মনে রাখা যেতে পারে, একই ফর্মুলা, শুধু এইটা মাথায় রাখতে হবে, এখানে কী হচ্ছে এ প্লাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, সেক্ষেত্রে প্লাস পোর্শনটা উপরে যাবে আর মাইনাসটা নিচে যাবে, তাহলে কি দাঁড়ালো, ভ্যারিয়েবলটা যদি মাইনাসের আগে থাকে, মানে 2 নম্বর ফর্মুলা অনুযায়ী ভ্যারিয়েবলটা যদি মাইনাসের আগে থাকে তাহলে মাইনাস পোর্শনটা উপরে যাবে, আর 3 নম্বর ফর্মুলা ওয়াইজ যদি ভ্যারিয়েবলটা মাইনাসের পরে থাকে তাহলে মাইনাস পোর্শনটা নিচে যাবে, এভাবে মনে রাখলে যথেষ্ট। ক্লিয়ার, ভ্যারিয়েবল যদি মাইনাসের আগে থাকে তাহলে মাইনাস পোর্শনটা লবে যাবে, আর ভ্যারিয়েবলটা যদি মাইনাসের পরে থাকে তাহলে এই মাইনাস দিয়ে যে যেটা টার্মটা সেটা হরে যাবে। ক্লিয়ার। আচ্ছা, 4 নম্বর ফর্মুলা, ডিফারেন্ট ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা যদি এই দুটো ফর্মুলা আমরা শিখে এলাম, তার যদি রুট ওভার থাকে, এখন দেখো 1 বা 2-তে বা 3-এও কিন্তু কোনো জায়গায় রুট ছিল না। ওকে, তো 4 নম্বর ফর্মুলায় আছে কি, ডিএক্স বাই ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অর মাইনাস এ স্কোয়ার, মানে প্লাস দিয়েও কোনো একটা অঙ্ক করতে হতে পারে আমাদের, মাইনাস দিয়েও কোনো একটা অঙ্ক আসতে পারে, ডাজন্ট ম্যাটার। তো সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অর মাইনাস এ স্কোয়ার কী হবে, লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস অর মাইনাস এ স্কোয়ার, মানে কি এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে। ওকে, আর এক্সের মতো বসবে, এখানেও রুটের ভেতরে কি বসবে, যা রুটের ভেতরে আছে তাই বসে যাবে। ক্লিয়ার, রুটের ভেতরে এখানে যা থাকবে সেটাই এখানটাও তাই বসে যাবে, শুধু প্লাস এক্স একটা অ্যাড হবে, আর সেটা কি, পুরো ভ্যালুটা কি লগের মধ্যে থাকবে। আচ্ছা, 5 নম্বর ফর্মুলা কি বলছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এবং এই ফর্মুলাটা অলরেডি ফার্স্ট চ্যাপ্টারে পেয়েছো, মানে ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টারের কথা বলছি। এক্ষেত্রে দেখো এ ইকোয়ালস যদি 1 হয় তাহলে এই যে এই ফর্মুলাটা অলরেডি পেয়েছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কী হয়, সাইন ইনভার্স এক্স হয়। তো এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ার থাকতে হবে, এই 5টা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, 5টা ফর্মুলা খুবই হেল্পফুল, মারাত্মকভাবে বিভিন্ন জায়গায় কাজে লাগতে থাকে। ঠিক আছে, তো আমি এখন ওই নোটগুলোতে চলে যাব, যে 3টে নোটের সাহায্যে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে হবে বেসিক্যালি, এই ফর্মুলাগুলো তো মনে রাখতেই হবে, তার সঙ্গে ওই 3টে নোট খুব হেল্পফুল হবে। ও যে জিনিসগুলো এখন একটু দরকারি, ফার্স্ট ওয়ান নোট ওয়ান বলতে আমি এটা বোঝাতে চাইছি যে বেসিক্যালি যে ইন্টিগ্রেশনগুলো ফেস করতে হবে সেগুলো 3টে নোটে আমি ডিভিশন করে নিতে পারি। ফার্স্ট নোট ইজ যে যদি এরকম টাইপের অঙ্ক থাকে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এরকম হতে পারে, অথবা অথবা কী হতে পারে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, মানে আইদার অঙ্কটা রুট ছাড়া থাকতে পারে, আইদার অঙ্কটা রুট দিয়ে থাকতে পারে, যেটাই হোক না কেন আমি এই বিষয়টাকে নোট 1-এর আন্ডারে রাখলাম। নোট 2 এবং নোট 3-তে পরে আসছি, এখনই আমি আচমকা বলছি না যে কি কাকে নোট 2-তে রাখছি বা নোট 3-তে রাখছি, আমি আগে এইটাকে বলে নিই, কারণ নোট 2 নোট 3 করতে গেলেও নোট 1 দরকার হবে আবার। যাই হোক,
এই ধরনের অঙ্ক যদি থাকে, মানে এই প্যাটার্ন আছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো, যা আছে ফাংশন সবই কিন্তু হরে আছে, সে রুট থাক বা না থাক, রুট থাক বা না থাক, যা আছে হরে আছে, লবে কিন্তু কিছু নেই। এবং আরেকটা বিষয় কি, যে হরেও এইটার সাথে গুণ আকারে কিছু নেই, যা আছে যোগ বিয়োগ আকারে আছে। আমি শুধু যোগ লিখেছি ঠিকই, না যা থাকবে যোগ বিয়োগ আকারে আছে, মানে এইটার সাথে অন্য কোনো ফ্যাক্টর কিন্তু গুণ নেই। তো এই ধরনের কোনো যদি আকার থাকে, শুধু আকার থাকে বললে হবে না, মানে অন্য কোনো অঙ্ক আছে সেটাকে জেড ধরার মাধ্যমে যদি এরকম আকার পেয়ে যাই, মানে অঙ্কটা জেড ধরার পরে দেখা গেল ট্রান্সফর্ম হয়ে ডিজেড বাই এ জেড স্কোয়ার প্লাস বি জেড প্লাস সি হলো, অথবা এরকম টাইপের হলো, অঙ্কটা আলটিমেটলি কি অন্য অঙ্ক ছিল, সেখানে আমরা জেড ধরেছি, জেড ধরার পরে তারপরে যে অঙ্কটা পেলাম সেটা এরকম রূপে চলে এলো, হয়তো জেড দিয়ে এসছে কিন্তু এরকম রূপে এসছে, সেটার ক্ষেত্রেও কিন্তু এই নোটটা অ্যাপ্লিকেবল। এবং একই কথা নোট টু নোট থ্রির ক্ষেত্রেও প্রযোজ্য, জেড জেড ধরে তারপরে যেটা আসলো সেটা হয়তো নোট টু বা নোট থ্রি দিয়েও হতে পারে। যাই হোক, আলটিমেটলি এই ফর্মটা আসার পরে এখন আমরা এইটাকে কীভাবে সলভ করব। এই ধরনের অঙ্কের সলভের জন্য যেটা প্রয়োজন, এই ধরনের অঙ্ক সলভের জন্য তোমাদের এটা মাথায় রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে এই যে এক্সপ্রেশনটা আছে প্লাস বা মাইনাস যেটা দিয়েই থাক, এটাকে দুটি রাশির যোগফল বা বিয়োগফল আকারে সাজাবো। দুটি রাশির হবে না, শুধু দুটি রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাবো। বেসিক্যালি এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস 7-8 যখন স্কোয়ারিংয়ের অঙ্ক করতে, মানে অ্যালজেব্রিক স্কোয়ারিং, যে বীজগাণিতিক রাশির বর্গ নির্ণয়, এই ধরনের অঙ্কের সময় এই ধরনের ভ্যারাইটিস অঙ্ক করেছো ক্লাস 7-8-এ, যে এই ধরনের সাজানো, যে দুটি রাশির বর্গের যোগফল আকারে লেখো বা দুটি রাশির বর্গের বিয়োগফল আকারে লেখো, বা তার মাধ্যমে অনেক কিছু অঙ্ক করেছো। তো ওই ছোটোবেলার ওই কনসেপ্টে এখানে কাজে লাগবে, আর কিছুই না। বিষয়টা কি, যে দুটি রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হবে। তো সেইটা কিভাবে লিখতে পারি আমরা, সেটাকে আমি আরেকবার কনফার্ম করি। ছোটোবেলার বিষয় যদিও এই জায়গাটা, তো এই জায়গাটার ক্লিয়ার আইডিয়া বা ক্লিয়ার থট কারো যদি না থাকে, তাহলে কিন্তু একটু গণ্ডগোল হয়ে যায়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন এরকম টাইপের থাকবে, দুটি রাশি বর্গের যোগফল বিয়োগফল আকারে সাজাতে হবে, তখনই কি করব, আমরা প্রথমে দেখব যে এক্স স্কোয়ারের সহগ কী আছে। এক্স স্কোয়ারের সহগ যাই থাক না কেন, প্রথম কাজ হবে যে এই সহগটাকে কমন নিয়ে বের করে দেওয়া। মানে এই ইন্টিগ্রেশনের এখানে তাহলে এ কমন নিয়ে নিলে বাইরে 1/a হয়ে যাবে, আর ভেতরে কি পড়ে থাকছে, মানে বেসিক্যালি এ যদি আমরা কমন নিই, ভেতরে থাকছে এক্স স্কোয়ার প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a। এবার এইটাকে দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে আমরা সাজানো টার্গেট করবো এই ভেতরে এইটাকে। এই এ যদি কমন না নেওয়া হয় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, একে রেখেও অঙ্ক করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো একটু অভিজ্ঞতা হয়ে নিলে সেটা নিজেরাই বুঝতে পারবে যে একে রেখেও কীভাবে করা যেতে পারে। কিন্তু প্রাথমিকভাবে একে কমন নিয়েই সব অঙ্ক করতে থাকো, তাহলে সহজে অঙ্কগুলো চলে আসবে। তাহলে কি সুবিধা হবে, যে একে যেই আমরা কমন নিয়ে নেব, আলটিমেটলি এইটা পাবো। আর এইটাকে আমরা দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে যদি সাজাতে চাই, তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি, এক্স স্কোয়ার নিজের মতো থাকুক, যখন এটা হোল স্কোয়ার টার্ম আনতে হবে তখনই 2ab টার্ম আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, প্লাস 2 আনতেই হবে, অলরেডি এক্স আছে, যেখানে এক্স, এই যে এক্স স্কোয়ার আছে তাই এখানে এক্স, মানে এ স্কোয়ার প্লাস 2ab, বি কি অলরেডি যেটা গুণ আকারে আছে, মানে b/a। তো বেসিক্যালি এখানে 2 এক্সট্রা এনেছি, তাহলে b/2a হবে। ওকে, তাহলে আমরা বি হিসাবে কাকে পেলাম, b/2a কে, তাহলে b/2 এর হোল স্কোয়ার লিখব, মনে পড়ছে? এবং b/2 এর হোল স্কোয়ার এটা আমরা এক্সট্রা আনলাম, এখানে কোনো জায়গায় b/2 এর হোল স্কোয়ার নেই, তাহলে এই b/2 এর হোল স্কোয়ারকে আমাদের কি কাটানোর ব্যবস্থা করতে হবে, যাতে এই হোল স্কোয়ার কেটে যায়। আলটিমেটলি এখানে নেই কিছু, তাই এখানেও কিছু রাখা যাবে না, সেই জন্য মাইনাস b/2 এর হোল স্কোয়ার। আর কি আছে, প্লাস c/a থাকবে।
তো কী পাচ্ছি এবার এ ব্র্যাকেটে কী পাচ্ছি, এই যে এই পুরো হোল স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, তাহলে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার এসে যাচ্ছে। আর যে ভ্যালুটা থাকছে সেটা হলো সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার সি বাই এ। যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, তাই আমরা এই ক্ষেত্রে কি করব, এটা রুট ওভার এনে তার হোল স্কোয়ার। প্রথমে দেখে নেবে যে এই জায়গাটা যোগ বিয়োগ করে কোনো পূর্ণ সংখ্যা আসছে কি না, মানে এরকম যদি আসে, পূর্ণ সংখ্যা শুধু নয় পূর্ণ বর্গ সংখ্যা, এই জায়গাটা দেখে নেবে যে যদি সাপোজ এরকম হয়, এই যে সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার যোগ বিয়োগ করে ফোর এলো, ফোর মানে আমরা লিখতেই পারি টু স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে আর রুটটা আনার কোনো দরকার পড়ছে না আমাদের, নিশ্চয়ই আমরা লিখবো না রুট ফোরের হোল স্কোয়ার। এবং তা যদি লিখিও আলটিমেটলি সেটা কী বোঝাচ্ছে, রুট ফোরের হোল স্কোয়ার যদি লিখি তাহলে আলটিমেট টু স্কোয়ারকেই বোঝাচ্ছে। তো প্রথমে দেখে নেবে যে এইটা ক্যালকুলেশন করে কোনো পূর্ণ সংখ্যা আসছে কি না, যদি কোনো পূর্ণ বর্গ সংখ্যা আসছে কি না, যদি কোনো পূর্ণ বর্গ সংখ্যা আসে তাহলে তাকে সামথিং এর স্কোয়ার আকারে লিখতে পারি। আর যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা না আসে, তাহলে সাপোজ ফাইভ এলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখবো, রুট ফাইভের হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি যেটা ঘটলো, এখানে একটা রাশি, এখানে আরেকটা রাশিমালা, তাহলে দুটো রাশির যোগফল আকার এটা লেখা হলো। এই রকমভাবেই আমরা কখনো কখনো দুটো রাশির বিয়োগফল আকারেও লিখতে পারবো, সেটা রুটের বাইরে থাকতে পারে, এক্ষেত্রে যে রুটের বাইরে আছে, আবার সেই জিনিসটাই রুটের ভেতরে থাকতে পারে। আচ্ছা, এবার এই জিনিসটা লিখে ফেলার পরে আমরা কি করতে পারি, আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে নোট ওয়ানের জায়গায় আমি যদি এরকম লিখে দিতে পারি, নোট ওয়ানের অঙ্ক যখনই থাকবে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে। কোন ডাইরেক্ট ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমি জাস্ট কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, সেই ডাইরেক্ট ফর্মুলাগুলোই থাকবে, ডাইরেক্ট ফর্মুলা থাকবে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ এরকম কোনো একটা অঙ্ক আছে, সেই অঙ্কটায় ধরো আমরা এইসব এ এ হিসাবে ধরো 3 কমন গেছে, 3 কমন যাওয়ার পরে এবার এরকমভাবে সাজালে, দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজালে, সাজানোর পরে এরকম কিছু একটা পেয়েছো যে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, এরকম পাওয়া গেছে। আমি একটা কথার কথা বলছি, এটা জাস্ট ঘটলেও ঘটতেই পারে, এরকম টাইপের কোনো একটা ক্যালকুলেশনে পাওয়া গেছে যে এইসব এ কমন নিয়েছি, এ কমন নেওয়ার পরে 3 পেয়েছি, মানে অ্যাকচুয়ালি 3 কমন নিয়ে নিয়েছি, তারপরে ভেতরে যে পোর্শনটা আছে মানে এই পোর্শনটা, এবার এই পোর্শনটাকে এই কায়দায় ক্যালকুলেশন করেছি যে দুটো রাশির বর্গের যোগফল বিয়োগফল আকারে যেভাবে আমরা সাজিয়ে থাকি, তার জন্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ারটা এক্সট্রা আনলাম তাই এটা মাইনাস করব, এবং যা অলরেডি ছিল সেটা আছে, এই পার্টটুকু হোল স্কোয়ার, আর এই পার্ট দুটো ক্যালকুলেশন করে আইদার এই ফর্মে অথবা এই ফর্মে। তো এই যে রূপে সাজানোর পরে ধরো এই পার্টের জায়গায়, এই যে এক্স প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার, এই পার্টের জায়গায় এক্স প্লাস টু হোল স্কোয়ার পাওয়া গেছে, আর এখানে এই যে পার্টটা আছে এই পার্টের জায়গায় 9 পেয়েছি, 9 পেয়েছি, ধরো 9 পেয়েছি, মানে আমি তাকে কি লিখতে পারি, 3 স্কোয়ার লিখতেই পারি, তাই এইভাবে লেখা আছে। এবার এইটা পাওয়ার পরে এইটাকে আমরা কি লিখতে পারি, আলটিমেটলি 1/3টা বাইরে যাচ্ছে এমনি, আর যেটুকু পড়ে রয়েছে এইটুকু, এবার এইটা যেটা রয়েছে এইটা কি বললাম, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটা অলরেডি যেটা ডিসকাস করলাম। তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা বলতে আমাদের কি বোঝাচ্ছি, যে অলরেডি দেখো এটা কোন ফর্মে পড়ছে খেয়াল করে নিতে হবে, ফর্মটা কি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মে পড়েছে কিন্তু। এবার কারো কারো এটা সন্দেহ হতে পারে যে এখানে তো এক্স নেই, এখানে এক্স প্লাস টু আছে, হ্যাঁ এর জায়গায় কী আছে, 3 আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এক্সের জায়গায় কী আছে, এক্স প্লাস টু আছে। এখানে বলে রাখি যে এক্সের জায়গায় যদি এক্সের সঙ্গে যোগ বা বিয়োগ আকারে কিছু থাকে তাহলে সেটা কোনো এফেক্ট ফেলবে না, কিন্তু যদি মানে আমি বলতে চাই যে এখানে যেটা এসছে এক্স প্লাস টু এসছে, যেমন এরকম যোগ বা বিয়োগ আকারে যদি কিছু থাকে সেটা কোনো এফেক্ট ফেলবে না, সেটা এই ফর্মুলা অনুযায়ী চলতে থাকবে। কিন্তু যদি এক্সের জায়গায় 2x-এর হোল স্কোয়ার এরকম কিছু থাকে, তো সেই ক্ষেত্রে কি এক্সের একটা সহগ তৈরি আছে সেটা কি 2, এটা কিন্তু এফেক্ট ফেলতে পারে। ঠিক এই সমস্যাটা যাতে না হয় ওই জন্যই আমরা কি করি, এই ধরনের জিনিসগুলোকে কমন নিই, যেমন 3 কমন নিয়ে নিয়েছি, এখানে এ কমন নিয়ে নিয়েছি, এই কমনগুলো আমরা আগে নিয়ে থাকি যাতে ওই সমস্যাটা না হয়। তো যাই হোক, এখন এই অঙ্কটা এই ফর্মে আছে, ফর্ম দেখে চিনতে হবে কিন্তু, এই ফর্মে আছে, এই ফর্মের সূত্র কি বলছে, 1/2 লগ
এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, 1/2a লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এটা হলো সূত্রটা বলছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এক্সের জায়গায় কি বসবে, এক্স প্লাস টু, এগুলোর জায়গায় কি বসবে, 3। তাহলে যদি আমরা এখানে এবার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, 1/3 লগ মড কী হবে, এক্সের জায়গায় এক্স প্লাস টু বসিয়ে দিই, এক্স প্লাস টু মাইনাস এর জায়গায় 3 বসিয়ে দিই। আচ্ছা সরি, এখানে 1/2 একটা আছে, 1/2 এটা এখানে কিন্তু আমার লেখা হয়নি। তাহলে এখানে 1/2 মানে কি 1/2 ইন্টু 3 এখানে আরও আসবে, মানে অলরেডি 1/3 তো ছিলই, এটা আগে অঙ্কে অলরেডি ছিলই, তার সঙ্গে 1/2 মানে 1/2 ইন্টু 3 আসছে। আর লগের ভেতরে কি আসছে, এক্স প্লাস টু মাইনাস 3, এক্স মাইনাস এ, আর নিচে কি এক্স প্লাস এ, মানে কি এক্স প্লাস টু প্লাস 3। আলটিমেটলি তাহলে কি দাঁড়ালো, 1/18 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5। ক্লিয়ার? আর অবশ্যই মনে করে একটা প্লাস সি, ইন্টিগ্রেশনের সময় সবসময় একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্লাস সি আসবেই আসবে। তো এই মূল বিষয়টা এইটাই দাঁড়ালো যে আলটিমেটলি আমাদের এইটাকে দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে। সাজানোর পরে দেখব এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটা কোন ফর্মুলায় পড়ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারেও পড়তে পারে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারেও পড়তে পারে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারও পড়তে পারে, যে এটা হতেই পারে যে এক্সটা পিছনে চলে গেল। তো এরকমও কিছু অঙ্ক আছে, এমনকি এটাও হতে পারে প্রতিটার ক্ষেত্রে রুট আছে, এরকম ফর্মও থাকতে পারে, এই যে রুট। তো এবং প্রতিটা ফর্মুলাই কিন্তু অলরেডি আমি ডিসকাস করে এলাম। এবার খেয়াল করতে হবে তোমাদের এইটাই যে কোন ফর্মুলায় পড়ছে, আর এটা খেয়াল করতে হবে যে এক্সের জায়গায় কোনটা রয়েছে, যে এক্স প্লাস টু আছে না এক্স প্লাস 5 আছে না কত কী আছে, আর খেয়াল করতে হবে এর জায়গায় কোন ভ্যালুটা আছে, যে ফর্মুলায় পড়বে না। তারপর আলটিমেটলি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে অ্যান্সার মিলে যাবে। এই হলো বেসিক্যালি নোট 1, যেটা হেল্পফুল হবে। এরপরে আমি চলে যাব হলো নোট 2তে। নোট 2 এর ক্ষেত্রে যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে যে ইন্টিগ্রেশন এলএক্স প্লাস এম বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স, যদি এরকম টাইপের অঙ্ক থাকে কোনো, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অথবা এটাও হতে পারে, অথবা এটাও হতে পারে যে ইন্টিগ্রেশন এলএক্স প্লাস এম ডিএক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস, মানে নিচে রুট ওভার থাকুক বা না থাকুক, আলটিমেটলি এটা লক্ষ্য করার বিষয় যে উপরে এক্সট্রা কি এসছে এলএক্স প্লাস এম। নোট 1-এর ক্ষেত্রে কিন্তু লবে কিছু ছিল না। তাহলে বিষয়টাকে আমরা এরকমভাবে একটু ক্ল্যারিফাই করে দেখতে পারি। নোট 1-এর ক্ষেত্রে হরের হায়েস্ট পাওয়ার 2 ছিল, আর লবের হায়েস্ট পাওয়ার কি ছিল, 0 ছিল, মানে কিছু ছিল না, মানে কি 0 ছিল, এক্স টু দি পাওয়ার 0 ছিল, আর হরের হায়েস্ট পাওয়ার 2 ছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো যে লব এবং হরের এক্সের পাওয়ারের পার্থক্য ছিল 2, ঠিক আছে। আচ্ছা, নোট 2 এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হরের হায়েস্ট পাওয়ার 2 সেটাই আছে, হরের হায়েস্ট পাওয়ার 2 আছে, আর লবের হায়েস্ট পাওয়ার কি আছে, 1। এক্স আছে মানে কি আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1, তাই তো, এক্স টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে এইখানে লব এবং হরের যে পাওয়ারের পার্থক্য সেটা কত, 1। এই ক্ষেত্রে লব এবং হরের পাওয়ারের পার্থক্য 2, এই ক্ষেত্রে লব এবং হরের পাওয়ারের পার্থক্য 1। এবং জাস্ট এটা খেয়াল করলেই হবে যে হরের পাওয়ার 2 হায়েস্ট আর লবের পাওয়ার হায়েস্ট কি 1, যদি এটা হয় তবে আমরা নোট 2টা অ্যাপ্লাই করতে পারবো। নোট 2টা কী বলছি, নোট 2টা ভালো করে সবাই খাতায় একটু লিখে নেবে। যে এটার বিষয়টা হলো এরকম যে আমাদের যেটা করতে হবে সেটা লিখে নাও, যে লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে, লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে, ঠিক আছে। লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে মানে কি বলতে চাইছি, আমাদের দেখতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ডেরিভেটিভ করলে কী হয়, এবং সেটা কিন্তু আলাদাভাবে কোনো ক্যালকুলেশন দেখানোর মতো বিষয় নয়, সেটা চাইলে একটা রাফে করতে পারো, অথবা জাস্ট মুখে মুখে বা ব্রেনে ব্রেনে করলেও চলবে, যে একটা জাস্ট খেয়াল করে নিলে
যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ডেরিভেটিভ করলে কী হয়, আমাদের 2ax প্লাস বি হয়। তাহলে আমাদের টার্গেটটা কী থাকবে, এই এল এক্স প্লাস এমকে আমরা কীভাবে এই 2ax প্লাস বি আকারে সাজাতে পারি। ক্লিয়ার? এল এক্স প্লাস এমকে আমরা কীভাবে 2ax প্লাস বি আকারে সাজাতে পারি, তার জন্য কি করতে হবে, তার জন্য কতগুলো স্পেশাল কথা আছে। এটা মাথায় রাখবে যে ফার্স্ট কথা, যে এখানে লবে এক্সের যে সহগ থাকবে, লবে এক্সের সহগকে গুণ ভাগের সাহায্য নিয়ে সাজাবো, গুণ বা ভাগের সাহায্য নিয়ে সাজাবো। মানে কি বলতে চাইছি, নিয়ে সাজাবো বা সাজাতে হবে লিখলাম। মানে এখানে এক্সের সহগ কী ছিল, এল, তাকে আমরা কি বানাতে চাইছি, এক্সের সহগকে 2a। তো এলকে 2a-তে কনভার্ট করতে চাই, তার জন্য আমার কার সাহায্য নিতে হবে, এই গুণ বা ভাগের সাহায্য নেব। ওকে, এলকে 2a-তে কনভার্ট করতে চাই বলে। আচ্ছা, আর এক্সের সহগকে, আর এক্সের সঙ্গে যোগ বা বিয়োগ আকারে, যোগ বিয়োগ আকারে যে কনস্ট্যান্ট আছে, যে যোগ বিয়োগ আকারে কি আছে, এম আছে, যোগ বিয়োগ আকারে যে কনস্ট্যান্ট আছে তাকে যোগ বিয়োগের সাহায্য নিয়েই, যোগ বা বিয়োগের সাহায্য নিয়েই নতুন কনস্ট্যান্টের রূপ দেব, নতুন কনস্ট্যান্টের রূপ দেব। মানে কি, আমরা এম আছে, এমটাকে আমরা কি বানাতে চাইছি, ওখানে বি আনতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমরা কি বিকে যোগ বা বিয়োগ আকারে আনবো, মানে প্লাস বি করলাম, প্লাস বি যেহেতু এক্সট্রা আনলাম তাই সেটাকে মাইনাস বি করে দিতে পারি। তারপর ওই মাইনাস বিটা কি এম এর সাথে যোগ বিয়োগ আকারে যে রেজাল্ট দিচ্ছে সেটা হিসেবে বসে যাবে। আমি একটা দেখাই এখানে কি করতে চাইছি বা কি বলতে চাইছি, আরও সুবিধা হয় বুঝতে। মূলত এল এক্স প্লাস এম বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে অলরেডি অঙ্কটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এলের জায়গায় 2a আনতে চাই। তাহলে খুব স্বাভাবিকভাবে এলটাকে আগে কি করতে হবে, কমন নিয়ে বের করতে হবে। তাহলে এলটাকে আগে কমন নিয়ে বের করে দাও। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, এক্স থাকবে প্লাস এম বাই এল থাকবে। ওকে, এখন শুধু এল কমন নিলেই তো এখানে এক্স আসছে, এখানে 2ax তো আসেনি। আমাদের কি টার্গেট, এটাকে 2ax বানানো, যে ডেরিভেটিভ আকারে যেহেতু সাজাতে চাই। তাহলে এখানে একটা কি করতে হবে, এল বাই 2a করতে হবে, যাতে এখানে 2ax চলে আসে। এল বাই 2a করলে 2ax চলে আসছে। আচ্ছা, এখানে যদি 2a গুণ হয় এখানেও 2a গুণ হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এল বাই 2a ইন্টিগ্রেশন 2ax প্লাস 2a ইন্টু এম বাই এল ডিভাইডেড বাই যা আছে সেটা, কি আছে অলরেডি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে, লিখে দিলাম। ওকে, এর পরের লাইনে ডিএক্স তার নিজের মতো বসে যাক। এর পরের লাইনে কি করব, এখানে খেয়াল করো যে আমরা কিন্তু গুণ আর ভাগের সাহায্য নিয়েই, গুণের আর ভাগের সাহায্য নিয়ে এখানে এল এক্সকে 2ax বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, যে কনস্ট্যান্টটা সাজানো, কনস্ট্যান্ট সাজানো মানে কি, প্লাস বি আসবে, তাহলে আমরা প্লাস বি জোর করে যোগ আকারে নিয়ে চলে আসি। যেটুকু যোগ করলাম সেটুকু কি বিয়োগ করতে হবে, সেটুকুকে এখানে এই বাকি কনস্ট্যান্টের পার্ট থেকে বিয়োগ করে দিই। তাহলে কি হবে, 2am বাই এল মাইনাস বি ডিভাইডেড বাই কী হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কিন্তু কী হচ্ছে, ডিএক্স। ক্লিয়ার? এইবার আমরা এটাকে কি লিখতে পারি, এল বাই 2a ইন্টিগ্রেশন, এখানে আমরা ভগ্নাংশের বিভাজন করবো। ভগ্নাংশের বিভাজন মানে কি, এইটা ডিভাইডেড বাই এইটা লিখতে পারি। তাহলে কি আসছে, 2ax প্লাস বি ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স তো আসবেই, প্লাস কি আবার এইটা বাই এটা লিখতে পারি। তাহলে কি আসছে, এল বাই 2a ইন্টিগ্রেশন 2am বাই এল মাইনাস বি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু ডিএক্স। আচ্ছা, এইবার ভালো করে খেয়াল করে দেখো, এই যে প্রথম পার্টটুকু পেলাম আমরা, এইটা কি ওইটাই যেই হরের ডেরিভেটিভ লবে আছে, হরের ডেরিভেটিভ লব, এটাই সাজাতে চাইছিলাম। তো হরের ডেরিভেটিভ যে লবে আমরা পেয়ে গেলাম, হরের ডেরিভেটিভ লবে থাকলে আমরা অলরেডি জানি
তার ইন্টিগ্রেশন রেজাল্ট কি হয়, লগ অফ হর হয়। এটা কিন্তু 6A চ্যাপ্টারেই ডিসকাস হয়েছে যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স যদি হয়, মানে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে, তাহলে কি হয়, লগ অফ হর হয়, তাই তো? তাহলে লগ অফ হর মানে কি, লগ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হবে, প্লাস এইবার দেখো এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এইটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, আলটিমেটলি এই ভ্যালুটা যোগ বিয়োগ আকারে কোনো একটা অ্যান্সার দিয়েছে, এবং এখানেও গুণ ভাগ আকারে কোনো একটা অ্যান্সার পেয়েছি, এবং এইটা আর এইটা গুণ হবে আলটিমেটলি বা ভাগ হবে, আলটিমেটলি এই ভ্যালু কোনো একটা কনস্ট্যান্ট রেজাল্টই দেবে। আমি ধরে নিলাম কোনো একটা কনস্ট্যান্ট রেজাল্টের মান ক্যাপিটাল ডি, আমি জাস্ট লিখলাম কোনো একটা ভ্যালু, এইটা না 5 পেয়েছি, 5-এর জায়গায় ডি লিখেছি, এরকম একটা ভাবতে পারি। আলটিমেটলি অঙ্কটা এবার কী পড়ে রইলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ভালো করে খেয়াল করে দেখো, এই কনস্ট্যান্টটা যদি বাইরে রেখে দিই আমরা, এবার যেটুকু পার্ট রয়েছে বাকি ইন্টিগ্রেশন, এই পার্টটা কি তোমরা নোট 1-এ অলরেডি করেছো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তার মানে কি, নোট 2-র ক্ষেত্রেও আমাদের কি করতে হচ্ছে, প্রথমে লবটাকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হচ্ছে, সাজানোর পরে একটা পার্ট কি হয়ে যাচ্ছে, একটা পার্টকে আমরা লিখতে পারি লগ অফ হর, এই যে এই পার্টটাকে, এবং আরেকটা যেটা পার্ট পড়ে থাকছে, আরেকটা পার্ট কি নোট 1-এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে নোট 1-এর সাহায্য নিয়ে আবার ইন্টিগ্রেশন করতে হবে, নোট 1-এর সাহায্যে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? এই হলো বেসিক্যালি নোট 2। তো বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্নভাবে অ্যাপ্লাইগুলো আসবে, আমি ডিসকাশন করে দেবো সেগুলো। এবার আমি চলে আসি নোট 3-তে। নোট 3 কি বলছে, যদি এরকম থাকে যে একটা অঙ্ক আছে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, অথবা এরকমও যদি থাকে এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যে রুট ওভার থাক অথবা না থাক, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নোট 3 ভালো করে অবজারভেশনের মাধ্যমে সলভ করতে পারি। তো এই ক্ষেত্রে ভালো করে অবজার্ভ করো যে হরেও এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 2, আর লবেও এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 2, এক্সের হাইয়েস্ট পাওয়ার, তাহলে কি এখানে পাওয়ারের ডিফারেন্স কত 0, এটাকে ক্লিয়ার করা যাক। ওকে, পাওয়ারের ডিফারেন্স যদি 0 হয়, বি কেয়ারফুল, কী বলছি, পাওয়ারের ডিফারেন্স যদি 0 হয়, সেটা উপরে নিচে এক্স স্কোয়ারই থাকুক বা এক্স কিউবডই থাকুক বা শুধু এক্স থাকুক, যেটাই হোক না কেন, মূল বিষয় এইটা যে লবে এবং হরে যে দুটো পাওয়ার রয়েছে, সেই দুটো পাওয়ার যদি অ্যাকচুয়ালি সেম হয়, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, অথবা এখানে এক্স এখানে এক্স, অথবা এখানে এক্স কিউব এখানে এক্স কিউব, দুটোরই পাওয়ার যদি সেম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই নোট 3-কে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ পাওয়ারের যখনই ডিফারেন্স 0 হবে তখন আমরা নোট 3 অ্যাপ্লাই করব। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে নোট 3টা অ্যাপ্লাই করব, এই ক্ষেত্রে এটার নোটটা হলো যে লবকে হরের আকারে সাজাতে হবে, লবকে হরের আকারে সাজাতে হবে। বি কেয়ারফুল, আগের নোটের সাথে গুলিয়ে ফেললে হবে না কিন্তু। আগের নোটে মানে নোট 2-তে আমি কি বলেছি, লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে। নোট 2-তে বলেছি লবকে হরের ডেরিভেটিভ আকারে সাজাতে হবে, আর নোট 3-তে কি বলছি, লবকে হরের আকারেই সাজাতে হবে। তাহলে কি বুঝলাম, যে পাওয়ারের ডিফারেন্স যদি 1 কম হয় তাহলে ডেরিভেটিভ আকারে সাজাবো, পাওয়ারের ডিফারেন্স যদি 1 কম হয় তাহলে ডেরিভেটিভ আকারে সাজাবো, হরের ডেরিভেটিভ। আর যদি পাওয়ারের ডিফারেন্স 0 হয়, মানে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ লব এবং হরে যদি সেম পাওয়ারের জিনিস থাকে, তাহলে কি ডাইরেক্ট হরের আকারেই সাজাবো, লবকে ডাইরেক্ট হরের আকারে সাজাবো। ক্লিয়ার? তো এই ক্ষেত্রেও আমরা ওই নোট 2-তেও যা যা বলে এলাম সেই কনসেপ্টকেই অ্যাপ্লাই করতে হবে, যে এক্স স্কোয়ারের সঙ্গে গুণ আকারে যেটা আছে, মানে এক্স স্কোয়ারের সহগকে গুণ ভাগের সাহায্য নিয়েই সাজাতে হবে, যেগুলো নোট 2-তে আমি লিখে দিয়েছি অলরেডি, যেভাবে বললাম সেভাবেই করতে হবে। এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে এই ক্ষেত্রে, সেটাকে গুণ ভাগের সাহায্য নিয়ে সাজাতে হবে, এবং তার পরবর্তী যে জিনিসগুলো যোগ বিয়োগ আকারে থাকবে সেগুলো আমরা যোগ বিয়োগের সাহায্য নিয়ে সাজাবো। যেমন এই ক্ষেত্রে আমরা কি করতে চাইছি, লবকে হরের আকারে সাজাতে চাইছি। আচ্ছা, হরে কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে,
তাহলে আমাদের কি করতে হবে, এখানে এল এর জায়গায় এ আনতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু সাজানোর চেষ্টা করি, দেখি কি কি পাচ্ছি। আমি কিন্তু এখানে যা যা ডিসকাশন করছি এটা জেনারেলভাবে ডিসকাশন করছি, মানে এখানে সব কিছু নিয়ে ডিসকাশনটা হচ্ছে। এবার নিজস্ব অঙ্ক বেসিসে একটু এদিক ওদিক করে চেঞ্জ করে ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে হবে, এবং পারফেক্ট ক্যালকুলেশনটাও দরকারি। যা যা ভ্যালু বা নিউমেরিক্যাল জিনিস থাকবে বা কনস্ট্যান্ট থাকবে বা সহগ থাকবে সেই অনুযায়ী ঠিকঠাক করে ক্যালকুলেশনটা করে নিতে হবে। মূল কনসেপ্টটা ক্লিয়ার করাটা হলো আমার এখানে মূল টার্গেট। তাহলে এখানে কি এক্স স্কোয়ারের সহগ কী আছে, এল আছে। এক্স স্কোয়ারের সহগ এল যখন আছে, প্রথম কাজ কি, এলকে কমন নিয়ে নিই, ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার আমাদের কি বানাতে হবে, লবকে হরের আকারে সাজাতে হবে। হরে কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আছে। তাহলে কি এখানে এ আনতে হবে লবেও, তাহলে একটা এ গুণ করলাম। এখানে যদি এ গুণ করি তাহলে বেসিক্যালি এখানে ভাগ এ হচ্ছে। তাহলে ভাগ এ যদি হয় তাহলে এই এটা তো শুধু আর এক্স স্কোয়ারের সাথে গুণ হবে না, এই এটা তার পাশাপাশি এম এক্সের সাথেও গুণ হবে। তাহলে কি আসবে, এ এম এক্স আসবে। এই এটা এ এন এর সাথেও গুণ হবে, কারণ কি, যাতে এই এটা কমন নিলে এখানে এই এ আর এই এ কেটে যাওয়ার সুযোগ থাকে। তো ওই কারণে 1/a নিয়েছি আমরা কমন আকারে, তাই এখানে প্রতিটার সাথে এ গুণ হয়েছে। আচ্ছা, নিচে কি হলো এবার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এবারে দেখা যাক কি হলো। আমরা অলরেডি এ এক্স স্কোয়ার ম্যাচ করে ফেলতে পেরেছি। আচ্ছা, এবার কি বাদবাকি কোনটুকু ম্যাচ করতে হবে, বি এক্স প্লাস সি। তাহলে আমরা কি করব এবার, এল বাই এ ইন্টিগ্রেশন এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সিকে এক্সট্রা নিয়ে চলে আসতে পারি। তাহলে এইটুকু পার্ট আমাদের এক্সট্রা এসছে বি এক্স প্লাস সি, তো সেটুকু কী হবে, এখান থেকে বাদ যাবে। তাহলে কি এ এম থেকে অ্যাকচুয়ালি বি বাদ গেল, কারণ কি বি এক্স এসছে, তাই এই যে বি এক্স বিয়োগ হচ্ছে, মানে এ এম এক্স থেকে বি এক্স বিয়োগ হলো। আর কি এ এন, ওটা একটা কনস্ট্যান্ট, ওখান থেকে কি বাদ যাবে, ওখান থেকে সি বাদ যাচ্ছে, এ এন মাইনাস সি। ঠিক আছে, ডিভাইডেড বাই কী হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পাচ্ছি, এল বাই এ ইন্টিগ্রেশন। তো খুব স্বাভাবিকভাবে এইটা ডিভাইডেড বাই এইটা আসবে, তারপরে আবার এইটা ডিভাইডেড বাই এইটা আসবে, তারপরে আবার এইটা ডিভাইডেড বাই এইটা আসবে। দেখা যাক কী হচ্ছে তাহলে। মানে এইটা ডিভাইডেড বাই এইটা যদি করি, বেসিক্যালি এইটা আর এইটা সেম জিনিস। খেয়াল করো, এইটা আর এইটা সেম জিনিস, তাহলে কেটে গিয়ে কী হচ্ছে, 1 ডিএক্স প্লাস, এবার কি থাকছে, এইটুকু তো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, একটা মানকে রিপ্রেজেন্ট করছে, সেই মানটা কী হয়, খুব স্বাভাবিক ইন্টিগ্রেশনের বাইরে যাবে এবং এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এল ইন্টু এ এম মাইনাস বি ডিভাইডেড বাই এ, ভেতরে কত পড়ে থাকছে, এক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এইটাকে একটা আমরা কাজ করি, এইটাকে এরকম না লিখে এরকম লিখলাম। এটা তো আলটিমেটলি এটা কনস্ট্যান্ট, এখানে আমরা লিখলাম ক্যাপিটাল ডি, মানে একটা ভ্যালুকেই বোঝাচ্ছে। এ এম মাইনাস বি ধরো 5 পেয়েছো, তাহলে এখানে কী হবে, 5x হবে, প্লাস এ এন মাইনাস সি ধরো -3 পেয়েছো, যেটাই হোক না কেন -3 পেয়েছো, তাহলে এখানে কি হবে, -3 হবে, সেটার জায়গায় আমি ই লিখলাম। এটা ভালো করে খেয়াল করো তো, এই যে ফর্মটা পাওয়া গেল, এই ফর্মটা নোট 2 এর ফর্ম না, নোট 2 এর ফর্ম। তা আলটিমেটলি কী দাঁড়ালো, এল বাই এ 1 ইন্টিগ্রেশন এক্স প্লাস এল বাই এ, এরপরে যে পার্টটা আছে আমাদের নোট 2 অ্যাপ্লাই করতে হবে, নোট 2 অ্যাপ্লাই করতে হবে। এখন নোট 2 অ্যাপ্লাই করতে সময়, নোট 2 অ্যাপ্লাই করতে করতে আমাদের ওখানেও আবার নোট 1 অ্যাপ্লাই করতে হতে পারে। মানে আলটিমেটলি বেসিক জিনিসটা কি, নোট 1 বা নোট 2 যখন অঙ্ক করব তার মধ্যে নোট 1 অ্যাপ্লাই করতে হতে পারে। আবার নোট 3 যখন অঙ্ক করব সেই নোট 3 আন্ডারে ঘুরে ফিরে নোট 2তে যাব, আবার নোট 2র মধ্যে আবার নোট 1কে পাবো। এরকমভাবেই পরপর স্টেপ ওয়াইজ উঠেছে। তো নোট 1, নোট 2, নোট 3 ভালো করে ক্লিয়ার রাখতে হবে। এরপরে আমি এক্সারসাইজেরই কয়েকটা অঙ্ক নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি, যে অঙ্কগুলো এক্সারসাইজের অন্যান্য অঙ্কগুলো সলভ করার জন্য খুব হেল্পফুল হবে। এবং বারবার এক কথাই বলে থাকি যে খুব ভালো করে কিন্তু ফর্মুলাগুলোকেও দেখতে হবে, এবং খুব ভালো করে এক্সারসাইজের সব কটা অঙ্ক করার জন্য ভালো করে এক্সাম্পলের সব অঙ্ককে দেখতে হবে। এক্সাম্পল ইজ ভেরি হেল্পফুল। ওকে, তো আমি কয়েকটা ডেমো অঙ্ক, মডেল অঙ্ক দেখিয়ে দিচ্ছি এবার। আচ্ছা, এবার আমরা এই নোট 1, নোট 2 এবং নোট 3 এর উপর বেস করে আমরা
বেশ কিছু অঙ্ক এক্সারসাইজ থেকে একটু দেখিয়ে নেব, এবং এর বাইরেও ত্রিকোণমিতিক ফাংশনেরও বেশ কয়েকটা প্রবলেম একটু আলোচনা করে দিচ্ছি, যেগুলো খুব হেল্পফুল হবে এক্সারসাইজে অন্যান্য অঙ্ক সলভ করতে। তার পাশাপাশি বেশ কয়েকটা অঙ্কের হিন্টসও দিয়ে দিচ্ছি যে কিভাবে একটা জিনিসকে জেড ধরার পরে তারপরে জেড দিয়ে যে ফাংশনটা আসছে সেই ফাংশনটা হয়তো নোট 1, নোট 2, নোট 3-র মধ্যে কোনোটার মধ্যে পড়ে যাবে। তো ওভারঅল পুরো ব্যাপারটা নিয়ে এবার একটু ডিসকাস করে দিচ্ছি। যে ফার্স্ট আমি যে অঙ্কটা চুজ করেছি MCQ7। MCQ7-এর ক্ষেত্রে অঙ্কটা রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9x² + 4। ওকে, তো এই ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো ভালো করে, যে আমি কি বলেছিলাম যে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে, এক্স স্কোয়ারের সহগ আছে এখানে 9, বলেছিলাম এক্স বা এক্স স্কোয়ারের সহগ যেটাই থাক না কেন সেটাকে আগে কমন নিয়ে বের করে দেবে। তার মানে কি আমরা 9 নিচ থেকে কমন নিয়ে নেবো, মানে হর থেকে। তার মানে আলটিমেটলি ওটা ইন্টিগ্রেশনের বাইরে গিয়ে কী হবে, 1/9। ওকে, ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4/9, যেহেতু 9 কমন নিয়েছি তাই 4/9 আসছে। ক্লিয়ারলি পরের লাইনে আমরা এরকম লিখতে পারি 1/9 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2/3 এর হোল স্কোয়ার। মানে আমাকে সবসময় দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবেই, তাহলে খুব ক্লিয়ারলি এইটা লিখতে পারছি। এবার দেখো যেটা সূত্র যেটা আছে, সূত্রটা আছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, 1/a tan ইনভার্স এক্স বাই এ। তো ক্লিয়ারলি 1/9 অলরেডি ছিলই, আর 1/a এর ভ্যালু এখানে 2/3, এই 1/2/3 হলো ট্যান ইনভার্স এক্স বাই এ, মানে x/2/3 প্লাস সি। এবার বেসিক কিছু ক্যালকুলেশন হয়েছে, তারপরে আমরা এটা অ্যান্সার বলে লিখতে পারি। তাহলে এই হলো বিষয়, এবং এই কনসেপ্টের উপর বেস করেই এটা বলতে পারি এটা অ্যাকচুয়ালি নোট 1-এর মধ্যেই পড়েছে। তো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে এটা করে দিতে পেরেছি। এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি অতি সংক্ষিপ্তর 5 নম্বরে, এটি নোট 1, 2, 3 কোনোটির মধ্যেই পড়ছে না, তাই আমরা এটা একটু সাজিয়ে নিতে পারি। ভালো করে খেয়াল করলে দেখবে এক্স স্কোয়ারের সাথে ডিএক্স আছে, তাহলে জেড এর মান কত ধরলে তার ডেরিভেটিভ এক্স স্কোয়ার হয়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সবসময় মাথায় রাখবে যে ডিএক্সের সাথে এক্সের যত পাওয়ার আছে তার থেকে ঠিক পাওয়ার 1 বেশি রেখে জেডের মান ধরলেই কাজ চলে যেতে পারে। মানে কি, এখানে এক্স স্কোয়ারের সাথে ডিএক্স গুণ আছে, তাই এখানে যদি আমি এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরি, তাতে কি সুবিধা, এক্স কিউবটা ডেরিভেটিভ করলে 3x² ডিএক্স চলে আসছে ইকুয়ালস টু ডিজেড। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর মান কী হবে, ডিজেড/3। তো এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করতে থাকি তাহলে কী কী পাচ্ছি, এক্স স্কোয়ার ডিএক্স এর জায়গায় ডিজেড/3, আর নিচে 9 - z²। তাতে 1/3টা বাইরে চলে গেল, এই যে ডিজেড/3 এর বাই 3 এর 1/3টা বাইরে চলে গেল, আর হরের 9 যেটা আছে সেটা 3² লিখতে পারি মাইনাস z² অ্যাজ ইউজুয়াল। তাহলে এইটা সূত্রে পড়ছে হলো 1/a² মাইনাস x²। 1/a² মাইনাস x² মানে হলো কি 1/2a 1/2a লগ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। ওকে, তাহলে এখানে এর ভ্যালু কত, 3, এখানে এক্স তো নেই, এক্সের জায়গায় কী আছে, জেড, তাই 3 + z/3 মাইনাস জেড, এবং জেডের মান x³ বসে গেল। তো তার আমরা এটার সলিউশনটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট অঙ্কে একটু চলে আসা যাক। আমি এখানে বেশ কিছু হিন্টস দিয়ে দিয়েছি। অতি সংক্ষিপ্তর 6-এর ক্ষেত্রে যে অঙ্কটা আছে √x × 4x - 49, এই ক্ষেত্রে দেখো সেই একই কনসেপ্ট, যে √ যেটা আছে বা রুটের ভেতরে যেটা আছে সেটাকে ধরলেই আমাদের কাজ চলে যাচ্ছে। তাহলে x = যেই z² ধরছি, dx = পাচ্ছি 2z dz। সব মানগুলো বসিয়ে দেওয়া যাক, 2z dz, নিচে √x এর জায়গায় শুধু z হচ্ছে, যদি x = z² তাই √x = z। আচ্ছা, এখানে x এর জায়গায় কী বসছে, z², তাই অঙ্কটা দাঁড়ালো আলটিমেটলি এখানে 4z² - 49। ক্লিয়ারলি এই জেড আর এই জেড কেটে যাচ্ছে, 2 যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে যাচ্ছে, তাহলে অঙ্কটা আলটিমেটলি কী দাঁড়ালো, ইন্টিগ্রেশন dz/4z² - 49। এইভাবেই আমরা অঙ্কটা x dx থেকে শিফট করে নিয়ে চলে এলাম কিসে, জেডে। এখন দেখো এখানে নোট 1-এ পড়ে যাচ্ছে, আলটিমেটলি নোট 1-এ যা যা ডিসকাশন করা হয়েছে সেভাবে অঙ্কটা সলভ করতে হবে। জাস্ট এখানে কিছুই না, 4টাকে কমন নিয়ে বের করে দিতে হবে, যেহেতু z² সাথে যেটা গুণ আকারে আছে সেটা কমন নিতে বলেছিলাম। সেটা কমন নিয়ে বের করে দেওয়ার পরে তারপরে পার্টিকুলার কোনো একটা ফর্মুলা এটা পড়ে যাবে, এটা a² - x² এই ফর্মুলায় পড়ছে। তো না সরি, এটা
জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে পড়ছে, মানে এক্সের জায়গায় জেড আছে, এগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা 13-র ক্ষেত্রে যদি লগ এক্সকে জেড ধরা যায়, অঙ্কটা দেখে নেবে, লগ এক্সকে জেড ধরলেই এই মিলে যাওয়া উচিত। 14-র ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে মিলে যাবে। 15-র ক্ষেত্রে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স বাই 8 প্লাস কস স্কোয়ার এক্স। এই ক্ষেত্রে ডিএক্সের সাথে কস এক্স গুণ আছে, কার ইন্টিগ্রেশনে কস এক্স আসে এটা আমাদের মাথায় খেলাতে হবে। তাহলে তাহলে খুব স্বাভাবিকভাবে সাইন এক্সের সরি কার ইন্টিগ্রেশনে নয়, কার ডেরিভেটিভে, কার ডেরিভেটিভ করলে আমাদের কস এক্স আসে। আমরা জানি যে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স আসে, তাহলে জেড কাকে ধরতে হবে, সাইন এক্সকে। তাহলে নিচের যে ফাংশনটা আছে সেটাকে সাইন এক্সে কনভার্ট করে নিতে হবে। তার জন্য কি করতে হচ্ছে আমাদের, যে এখানে 8 প্লাস কস স্কোয়ার এক্স আছে, কস স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বসিয়ে দিই হরে, তাহলে এটা আলটিমেটলি 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। এইবার যেই সাইন এক্সকে জেড ধরবে, সাইন এক্সকে জেড ধরলে কী হবে, কস এক্স ডিএক্স ইকস টু ডিজেড হয়ে যাবে। এই যে উপরের কস এক্স ডিএক্সটা ডিজেড হয়ে যাবে। তারপর অঙ্কটা এরকম দাঁড়িয়ে যাবে যে ডিজেড ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এইটাও হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারের ফর্মে পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার ফর্মুলা লাগালেই যেখানে যা যা আছে এ জেড বা এ এক্স সেই অনুযায়ী বসিয়ে দিলেই হবে। এবং একদম শেষে গিয়ে কিন্তু মনে করে জেডের মান সাইন এক্স যে সেটা বসিয়ে দেবে, মানে অ্যান্সারটা আসার পরে জেডের জায়গায় সাইন এক্স বসিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা 16 নম্বর অঙ্কের ক্ষেত্রে এরকম টাইপের ফর্ম থাকতে পারে, ডি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ডি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকম টাইপের যদি কোনো কেস থাকে উপরে লবে, তাকে আমরা ডেরিভেটিভ করে দেবো সরাসরি, মানে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ হয়ে আছে ডি দিয়ে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হয়, 2x, আর ওয়ানের তো 0 হয়ে যায়, তারপরে আলটিমেটলি 2x, আর যেহেতু এক্সের সাপেক্ষে হচ্ছে তাই এটাকে ডিএক্স এরকমভাবে লেখা হয়ে থাকে। ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে 2x ডিএক্স ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, আমরা এখানটায় লিখে দিতে পারছি 2x ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স আর এক্স কেটে গেল, 2 বাইরে লিখতে পারি, তাহলে ডিএক্স বাই রুট টুর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই যে 2 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমরা এটাকে রুট টুর হোল স্কোয়ার লিখতে পারছি। তো আলটিমেটলি এবার আবার এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা বসালে হয়ে যাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন কস এক্স বাই রুট কস 2x। উপরে দেখো ডিএক্সের সাথে কস এক্স গুণ আছে, ডিএক্সের সাথে কস এক্স গুণ আছে মানে কি, আমাকে সাইন এক্সকেই জেড ধরতে হবে, যেটা কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম এই জায়গাটা। তাহলে কি, নিচে যে কস 2x আছে তাকে সাইন এক্সের ফর্মুলায় কনভার্ট করে নাও। কস 2x মানে আমরা গুণিতক কোণের সূত্রে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, গুণিতক কোণের সূত্রে লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে সাইন এক্সকে জেড ধরলেই উপরে কস এক্স ডিএক্সটা ডিজেড হয়ে যাবে। তারপরে আবার অঙ্কটা করা যাবে, অঙ্কটা এরকম দাঁড়িয়ে যাবে যে ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2 জেড স্কোয়ার। এবার কি আবার খেয়াল করতে হবে যে জেড স্কোয়ারের সহগ কী আছে 2, তাহলে সেটাকে কমন নিয়ে নিতে হবে, জেড স্কোয়ারের সহগ 2, সেটা কমন নিয়ে নিলে বাইরে 1 বাই রুট 2 হয়ে যাচ্ছে, এবং সেটা বুঝে নিয়ে এবার অঙ্কগুলো চালাতে হবে। ওকে, এবং এক্ষেত্রে এটাও খেয়াল করার বিষয়, এখানে উপরে যদি কস এক্স না থেকে সাইন এক্স থাকতো, তাহলে নিচের কস 2xকে ফর্মুলা 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে হতো। সেক্ষেত্রে কস এক্সকে জেড ধরলে উপরে সাইন এক্স ইন্টু ডিএক্সটা ডিজেড হয়ে যেত। এরকমভাবে একটু বুদ্ধি করে বিষয়গুলো করতে হবে। এরপরে আসছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাও নোট 1-এ পড়ছে। তো দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে। এই কারণে একটা এ স্কোয়ার যোগ করা হলো, একটা এ স্কোয়ার বিয়োগ করা হলো, যাতে ওই ফর্মটা তৈরি হতে পারে। যেহেতু এখানে এক্স আছে, 2ax মানে 2ab ফর্ম অলরেডি আছে, তো এবার এইটুকু জায়গা থেকে মাইনাস কমন নিলেই আমরা এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি। সেটা মানে কি বলতে পারি, এক্স মাইনাস এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি পেলাম কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এর হোল স্কোয়ার, বা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে নোট 1-এর তাহলে হয়ে যাচ্ছে। লাস্ট ওয়ান, যে সংক্ষিপ্তের অঙ্কে চলে আসি। সংক্ষিপ্ত কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করে দিয়েছি। যে সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স বাই রুট ওভার 5 মাইনাস সেক্স স্কোয়ার এক্স। আবার খেয়াল করো যে ডিএক্স এর সাথে কী গুণ আছে, সেক্স স্কোয়ার এক্স। সেক্স স্কোয়ার এক্স কার ডেরিভেটিভে সেক্স স্কোয়ার এক্স আসে, আমরা জানি ট্যান এক্সের ডেরিভেটিভে সেক্স স্কোয়ার এক্স আসে। তাহলে আমরা কী করবো, খুব স্বাভাবিকভাবে ট্যান এক্সকেই জেড ধরবো, যাতে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ডিজেড আসে। সেই সেক্স স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসিয়ে দিতে পারবো। আর হরে কী করবো, সেক্স স্কোয়ার এক্স আছে যেটা, সেটাকে ট্যানে কনভার্ট করে নিই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখে,
এবার সিম্পল যোগ বিয়োগ, তাহলে 4 মাইনাস টেন স্কোয়ার এক্স হয়ে গেল। এবার বসিয়ে দিলে ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার, এটা নোট ওয়ানে চলে যাচ্ছে, মানে ডাইরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছে। একই রকমের 4, 5, 6 এটা নোট ওয়ানের সাহায্য নিয়েই করতে হবে। নোট ওয়ানে যা যা ডিসকাস করেছি ওই কথাগুলোই প্রযোজ্য, যে দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে, এবং যদি এক্স স্কোয়ারের আগে কোনো সহগ থাকে সেটাকে আগে কমন নিয়ে নিতে হবে, তারপরে বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে হবে, এবং তারপরে যা যা কথা সেগুলোকে মাথায় রাখা খুব দরকারি, যেভাবে যেভাবে ফর্মুলাগুলো করতে হয়। এরপর 7-এর 2 নম্বর অঙ্ক একটা একটু ডিসকাস করে দিয়েছি। এই ক্ষেত্রে দেখো আছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এই ক্ষেত্রে এখানে পাওয়ারের ডিফারেন্স 3 হয়ে আছে, পাওয়ারের ডিফারেন্স 3 কারণ নিচে 4 উপরে 1, পাওয়ারের ডিফারেন্স 3। সেক্ষেত্রে অঙ্কটা নোট 1, 2, 3 কোনোটাই পড়ছে না। তো এই জিনিসগুলোতেই খেয়াল করতে হবে তোমাদের যে কোনটাকে জেড ধরতে হবে। এখানে যদি আমরা এক্স স্কোয়ারকে জেড ধরি তাহলে ডেরিভেটিভ করলে কি আসছে, এক্ষেত্রে তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা জেড ধরি তাহলে ডেরিভেটিভ করে 2x dx ইকুয়াল ডিজেড হয়, এক্স ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে ডিজেড বাই 2। তাহলে এখানে আমরা এক্স ডিএক্সের মান বসিয়ে দিতে পারছি ডিজেড বাই 2, আর নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1, প্রতিটা এক্স স্কোয়ারের জায়গায় জেড হিসাবে বসেছে। এইবার তাহলে এই যে হাফটা এটা বাইরে বেরিয়ে গেল, আর নিচে যে পার্টটুকু রয়েছে সেটুকে আমরা নোট ওয়ানের সাহায্য নিয়ে দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজাতে পারি। তার জন্য আমি কি বলেছিলাম, প্রথমে জেড স্কোয়ারের যদি কোনো সহগ থাকে সেটাকে কমন নিয়ে বের করতে হবে। এই ক্ষেত্রে যেহেতু কোনো সহগ নেই তাই কমন নেওয়ার কোনো ইস্যু নেই, তাহলে সিম্পলি জেড স্কোয়ার বসে গেল। তারপরে কি আছে, জেড আছে, তাহলে জেড আছে। এবার এটা কি 2ab টার্মে সাজাতে হবে, মানে মূল ব্যাপারটা কি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম ক্লাস 7-8-এর কনসেপ্ট। তাহলে খুব স্বাভাবিকভাবে কী হচ্ছে, এটা জেড স্কোয়ার 2a আছে, তাহলে এটা বি আনতে হবে, যেহেতু 2 এক্সট্রা গুণ করেছি তাই এখানে হাফ আসছে, তাহলে আমরা বলতে পারি বি পার্টটা কি হাফ নিজেই, তাহলে প্লাস বি স্কোয়ার মানে হাফ স্কোয়ার। এই হাফ স্কোয়ার আমরা এক্সট্রা আনলাম, এটাকে কাটানোর ব্যবস্থা করতে হবে, তাই কী হবে মাইনাস হাফ স্কোয়ার। ক্লিয়ার, এই হাফ স্কোয়ার এলো তাই মাইনাস হাফ স্কোয়ার, আর এই প্লাস 1 তো ছিলই তাই প্লাস 1। তাহলে এইটুকু পার্ট হয়ে গেল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো খুব স্বাভাবিকভাবে জেড মাইনাস হাফের হোল স্কোয়ার হয়ে গেল। আর এইটুকু পার্ট আমাদের 1 মাইনাস 1/4, দেখো হাফের হোল স্কোয়ার মানে 1/4, তাহলে 1 মাইনাস 1/4, 1 থেকে 1-4 বিয়োগ হলে 3/4 পড়ে থাকে। তাহলে আলটিমেটলি অঙ্কটা দাঁড়ালো হাফ ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস 3/4। তাহলে আমাদের মেন টার্গেট দুটো রাশির বর্গের যোগফল আকারে সাজানো, একটা জেড মাইনাস হাফের হোল স্কোয়ার হয়ে গেছে, তাহলে আরেকটা কি লিখতে পারি √3/2 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটার সূত্র কি, আমাদের হাফ তো হাফের মতো বসছেই, এটার সূত্র কি এবার 1/a, 1/a, এ কত আছে √3/2, তাই √3/2 ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্সের জায়গায় কী আছে জেড মাইনাস হাফ আছে, তাই জেড মাইনাস হাফ বাই এর জায়গায় কত √3/2। ওকে, তাহলে 1/a ট্যান ইনভার্স জেড বাই এ, 1/a ট্যান ইনভার্স জেড বাই এ। ওকে, প্লাস সি। এবার সিম্পল কিছুই না, জাস্ট আমাদের লসাগুর খেলা। তো লসাগু করলেই এটা বোঝা যাচ্ছে যে এখানটায় প্রথমত 2 তো কাটছেই, 1/√3 থাকছে, আর এখানে লসাগু করলেই 2z মাইনাস 1/2, আর এখানে √3/2, আলটিমেট ওই 2টাও কাটছে, তাহলে 2z মাইনাস 1/√3 প্লাস সি। এবার জেডগুলোর জায়গায় আমরা কী করবো, জেডের জায়গায় এক্স স্কোয়ারগুলো বসিয়ে দেবো মনে করে, ব্যাস তাহলে অঙ্ক শেষ। ওকে, এবার আরও দুটো জিনিসের হিন্টস, একটা হলো 8 নম্বর অঙ্কে e⁻x জেড ধরলেই আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে, কারণ কি e⁻x dx ইকুয়াল ডিজেড হয়ে যাবে, লবে দেখবি e⁻x dx রয়েছে, সেই জায়গায় ডিজেড বসিয়ে দিতে পারবে। আর 10 নম্বর অঙ্কে log x কে জেড ধরলে 1/x dx, ওখানে অলরেডি 1/x আকারে একটা জিনিস রয়েছে, সেখানে dx/x, অ্যাকচুয়ালি dx/x এর জায়গায় ডিজেড বসে যাবে। আলটিমেটলি 8 এবং 10 দুটো অঙ্কের ক্ষেত্রেই কী হবে, যে পুরো অঙ্কটা জেডে কনভার্ট হয়ে যাবে, জেডে কনভার্ট হয়ে যাওয়ার পরে ওখানে আবার নোট ওয়ানকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ দুটো রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে সাজিয়ে তারপরে যে ফর্মুলাগুলো এই চ্যাপ্টারে জেনেছো সেটাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে বাকি অঙ্কগুলোও করে ফেলা যাক এক্সারসাইজের। তো হোম টাস্ক থাকবে এমসিকিউ ফুল, অতি সংক্ষিপ্ত ফুল এবং সংক্ষিপ্ত 10 পর্যন্ত। খুব ভালো করে এক্সাম্পল এবং ফর্মুলা এবং আমি যে নোটগুলো ডিসকাস করলাম সেগুলো দেখে তারপরে এক্সারসাইজ সলভ শুরু হোক। ওকে, বাই।